संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमः। श्री श्री रामकृष्ण कथामृत पाठ। आज के श्री रामकृष्ण दक्षिणेश्वरे भक्त गृहे এই অধ্যায়ের একবিংশ পরিচ্ছেদ পাঠ করব। তান্ত্রিক সাধন ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব। কথাবার্তা চলিতেছে, এমন সময় কতগুলো বাঙালি ভদ্রলোক ঘরের মধ্যে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। তাহাদের মধ্যে একজন ঠাকুরের পূর্ব পরিচিত। ইহারা তন্ত্রমতে সাধন করেন, পঞ্চমকার সাধন, ঠাকুর অন্তর্যামী। তাহাদের সমস্ত ভাব বুঝিয়াছেন। তাহাদের মধ্যে একজন ধর্মের নাম করিয়া পাপাচারণ করেন, তাহাও শুনিয়াছেন। সে ব্যক্তি একজন বড় মানুষের ভ্রাতার বিধবার সহিত অবৈধ প্রণয় করিয়াছে ও ধর্মের নাম করিয়া তাহার সহিত পঞ্চমকার সাধন করে, ইহাও শুনিয়াছেন। শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব। প্রত্যেক স্ত্রীলোককে মা বলিয়া জানেন, বেশ্যা পর্যন্ত, আর ভগবতীর এক একটি রূপ বলিয়া জানেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, অচলানন্দ কোথায়? কালীকিঙ্কর সেদিন এসেছিল, আর একজন কি সিঙ্গি মাস্টার প্রভৃতি। অচলানন্দ তার শিষ্যদের ভাব আলাদা, আমার সন্তান ভাব। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, অচলানন্দ কোথায়? কালীকিঙ্কর সেদিন এসেছিল, আর একজন কি সিঙ্গি মাস্টার প্রভৃতি। অচলানন্দ তার শিষ্যদের ভাব আলাদা, আমার সন্তান ভাব। আগন্তুক বাবুরা চুপ করিয়া আছেন, মুখে কোনো কথা নাই। পূর্ব কথা, অচলানন্দের তান্ত্রিক সাধনা। শ্রীরামকৃষ্ণ, আমার সন্তান ভাব। অচলানন্দ এখানে এসে মাঝে মাঝে থাকতো, খুব কারণ করত। আমার সন্তান ভাব শুনে শেষে জিদ করে বলতে লাগলো, স্ত্রীলোক লয়ে বীরভাবে সাধন তুমি কেন মানবে না? শিবের কলম মানবে না? শিবতন্ত্র লিখে গেছেন, তাতে সব ভাবেই সাধন আছে, বীরভাবেরও সাধন আছে। আমি বললাম, কে জানে বাপু, আমারও সব কিছুই ভালো লাগে না, আমার সন্তান ভাব। পিতার কর্তব্য সিদ্ধায় ও পঞ্চমকারের নিন্দা। অচলানন্দ ছেলেপিলের খবর নিত না, আমায় বলতো ছেলে ঈশ্বর দেখবেন, এসব ঈশ্বরের ইচ্ছা। আমি শুনে চুপ করে থাকতুম। বলি, ছেলেদের দেখে কে? ছেলেপুলের পরিবার ত্যাগ করেছি বলে টাকা রোজগারের একটা ছুতো না করা হয়? লোকে ভাববে ইনি সব ত্যাগ করেছেন, আর অনেক টাকা এসে পড়বে। মোকদ্দমা জিতব, খুব টাকা হবে, মোকদ্দমা জিতিয়ে দেব, বিষয় পাইয়ে দেব, এই জন্য সাধন। এ ভারী হীনবুদ্ধির কথা। টাকায় খাওয়া দাওয়া হয়, একটা থাকবার জায়গা হয়, ঠাকুরের সেবা হয়, সাধুসঙ্গের সেবা হয়, সম্মুখে কেউ গরিব পড়লে তার উপকার হয়, এইসব টাকার সদ্ব্যবহার। ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয়, দেহের সুখের জন্য টাকা নয়, লোকমান্যের জন্য টাকা নয়, সিদ্ধায়ের জন্য লোক পঞ্চমকার তন্ত্রমতে সাধন করে। কিন্তু কি হীন বুদ্ধি! কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, অষ্টসিদ্ধির মধ্যে একটি সিদ্ধি থাকলে তোমার একটু শক্তি বাড়তে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধায় থাকলে মায়া যায় না, মায়া থেকে আবার অহংকার। কি হীন বুদ্ধি! ঘৃণার স্থান থেকে 3 টোসা কারণ বাড়ি খেয়ে লাভ কি হলো? না মোকদ্দমা জেতা,